সাথে যুক্ত আজকে দীর্ঘদিন পর আমাদের শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ছিল, আপনারা সবাই জানেন যে আমাদের ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার দাবি জানায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাননীয় উপাচার্যের নেতৃত্বে বসে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। অটোরিকশা আমরা সেদিনই বন্ধ করে দিয়েছিলাম এবং আমাদের কমিটি মাননীয় উপাচার্য করে দিয়েছিলেন। যে কমিটিতে আমি সভাপতি হিসেবে ছিলাম, আমাদের মাননীয় কোষাধ্যক্ষ সাথে ছিলেন আমাদের সম্মানিত প্রক্টর, বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক এবং পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার, এবং হচ্ছে যে সর্বনিম্ন ভাড়া 5 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা সার্বক্ষণিক আমাদের এই কমিটি আমাদের উপাচার্য মহোদয়ের সাথে পরামর্শ করেছি। তার নেতৃত্বে আজকে অবশেষে 1431 বাংলা বর্ষ শেষের দিন, এটা আমাদের একটি ভালো লাগা যে আমরা বাংলা এই বর্ষেই আমাদের এই কার্যক্রমটি আউট সার্ভিস শাটল বাস সার্ভিস থাকবে। একটা দেশের পরিস্থিতিতে আমাদের পরিবহন ব্যবস্থা নিয়ে ভাবতে হয়েছে, পরিবর্তন করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে, আমাদের উপাচার্যের ছিলেন এবং আমাদের বিজ্ঞান কারখানার বিজ্ঞান কারখানার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ওরা সকলেই খুবই আন্তরিক ছিল এবং যেন পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা এনশিওর করা যায় ঝুঁকিমুক্ত, সেই জন্য একটু সময় শুরু হলো। আমরা দেখব যে স্থানীয়ভাবে নির্মাণ করা এই ইলেকট্রিক কার্ড আমাদের কতটা সার্ভিস দিতে পারে পরীক্ষামূলক। আমরা যদি আমরা কিছুই আমরা চুক্তি করব এবং আমরা এর বাইরেও দেশের বাইরে নির্মিত ইলেকট্রিক কার্ড তাদেরকেও আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব এবং নিশ্চয়ই এখানে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা যেহেতু আমাদের অঙ্গীকারের অংশ, আমরা সেটাও একটা ব্যালেন্স রাইট করার চেষ্টা করব। শিক্ষার্থীরা সকলেই তাদের দাবির প্রেক্ষিতে, এটা আপনাদের কোনো অর্জন নয়, এটা আমাদের শিক্ষার্থীদেরই অর্জন। আমাদের এইভাবে দাবি না করলে আমরা এই কাজটি করতাম। ফলে যারা এই দাবিটি করেছে তাদের প্রতি আমি অবশ্যই এই মুহূর্তে সুন্দর একটা মুহূর্তে ইলেকট্রিক কার্ড উদ্বোধনের এই সময়ে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবচেয়ে যে বিষয়টা গুরুত্বের সাথে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আফসানা করিম রাসি আমাদের কাছে চলে গেল। আমাদের এই পরিবহন ব্যবস্থার এই যে এত বড় পরিবর্তন, সেটার মূল্য হচ্ছে একটা জীবন। কোনোভাবেই কোনো ধরনের পরিবেশ বান্ধব পরিবর্তন একটা জীবনের বিনিময়ে যথার্থ কোনো পদক্ষেপ হতে পারে না। শুধু আমরা শ্রদ্ধা, আমাদের ভালোবাসা এবং তাকে ভুলে যাচ্ছি না, সেটা নিদর্শন হিসাবে যেন এই ব্যবস্থাটাকে গ্রহণ করি এবং আমরা তার আত্মার মাত্রা কামনা করি। এবং তার পরিবারে যারা রয়েছেন, বাবা মা, আমরা দেখেছি তারা কতটা বিশ্ববিদ্যালয়কে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন। তখন আমি বিশ্বাস করি, আলোচনা করি সামনে উঠতে পারবে। মামুন তোমরা ওঠো, তোমরা আছো। আমি তাহলে হেল্পার স্যার কন্ট্যাক্ট নজরুল ভাই আরো কত উঠেন আপনি? ঘুরে নিয়ে আসো নজরুল ভাই ভাই আমাদেরকেও